আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি বরিশাল বোর্ড 2024-এর পদার্থবিজ্ঞানের 2 নম্বর সৃজনশীলটা সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে আমি উদ্দীপকটা আগেই লিখে রাখছি। এখানে দেখো, এখানে একটা ছক দেওয়া আছে সময় এবং বেগের। যে সময় যখন শূন্য ছিল, বেগ তখন শূন্য, সময় 5 সেকেন্ড করে করে বৃদ্ধি পেয়েছে এবং বেগ কিছুক্ষণ 10, 20 এভাবে 30 ছিল, তারপরে আবার কমতে কমতে শূন্য হয়ে গেছে। তো এখানে গ নাম্বারে বলছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। ষষ্ঠ সেকেন্ড বলে নাই যে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, ষষ্ঠ সেকেন্ড। অর্থাৎ ওই ষষ্ঠ নাম্বার সেকেন্ডে গাড়িটুকু কতটুকু গেছে সেই দূরত্বটুকু আমাদের বের করতে বলছে। তাহলে আমরা প্রথম 6 সেকেন্ডে কতটুকু গাড়িটি যায় বা বস্তুটি যায় সেটা বের করব। বের করার পরে 5 সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের করব। তারপরে 6 সেকেন্ডে তার অতিক্রান্ত যে দূরত্ব ছিল, সেখান থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বিয়োগ করলে যে মানটা পাবো সেটা হলো সে 6তম সেকেন্ডে ওইটুকু গেছে। তাহলে দেখো, এখানে আমরা তো করে ফেলি। আমাদের বলছে ষষ্ঠ সেকেন্ডে, ষষ্ঠ সেকেন্ড আমরা সময় যদি এখানে কাউন্ট করি তাহলে এই 10 পর্যন্ত গেলে এর মধ্যে আমাদের 6 সেকেন্ড আছে। তাহলে গ নাম্বার সমাধান দেখো, দেওয়া আছে আদিবেগ ইউ সমান সমান 0 মিটার/সেকেন্ড, শেষ বেগ ভি সমান সমান, আমরা 10 সেকেন্ড পর্যন্ত যেহেতু নেব, তাহলে এই 10 সেকেন্ড বরাবর যে বেগটা ছিল 20 মিটার/সেকেন্ড। সময়, আমরা এক্ষেত্রে সময়টা কাউন্ট করলাম 10 সেকেন্ড, কারণ এই 10 সেকেন্ডের জন্য আমরা শেষ বেগটা নিয়েছিলাম। আমরা যদি এখানেও নিতে পারতাম, কিন্তু এখানে কিন্তু নেওয়া যাবে না, কারণ এই 30 পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে এই 10 10 করে বৃদ্ধি পাইছে, মানে সমতরণে গেছে বস্তুটা। কিন্তু এখানে যে কিন্তু আবার এই যে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু সমবেগে গেছে, এই জন্য আমরা এখানে আমরা সর্বোচ্চ এই পর্যন্ত নিতে পারি। 10-এর জায়গায় 10 না নিয়ে আমরা 15 এখানেও করতে পারতাম, আমাদের ত্বরণ একই আসতো। আমরা এখান থেকে ত্বরণটা বের করবো। দেখো, তাহলে সুতরাং ত্বরণ এর সমান আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে ভি পেলাম আমরা 20, আর ইউ আমাদের 0 এবং টি হলো 10, অর্থাৎ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার পেলাম আমরা ত্বরণ। তাহলে সুতরাং গাড়িটির প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা আমরা S1 সমান সমান ইউটি, আমরা এখানে T1 লিখলাম, হাফ এ T1 স্কোয়ার। তাহলে দেখো, এখানে আমরা ইউটা হলো আমাদের 0, তাহলে ইউ 0 হলে প্রথম অংশটা পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে হাফ এর মান 2। আর যেহেতু আমরা 6 সেকেন্ডে বের করতেছি, তাহলে T1 এর মান 6, অর্থাৎ 36 মিটার পেলাম প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব। প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের সূত্র এটাই, সেটা আমরা ধরলাম যে S2, তাহলে সমান ইউ, আমাদের আদিবেগ এইটাই থাকবে, এখানে T2 ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেহেতু সময়টা এখানে আমরা টি টু ধরলাম, তাই টি2 স্কোয়ার। তাহলে ইউ যেহেতু 0, পুরোটাই এখানে 0, তাহলে হাফ এর মান 2, আর এখানে T2 মান হলো 5, এই যে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এই 2 কেটে যাবে, অর্থাৎ 25 মিটার। প্রথম 6 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব ছিল 36 মিটার এবং প্রথম 5 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব 25 মিটার। অর্থাৎ এখন এই 36 থেকে যদি 25 বাদ দেই, তাহলে ষষ্ঠ সেকেন্ডে সে যে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা পাবো। সুতরাং ষষ্ঠ সেকেন্ডে
অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা 36 মাইনাস 25 অর্থাৎ 11 মিটার। এটা হবে হলো আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করব। তো দেখো, ঘ নাম্বারে বলছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে এখন আমরা আগে যে তথ্যটা আছে সেই তথ্যটার জন্য আমরা একটু গ্রাফ এঁকে নেই। সময় বেগ লেখচিত্রটি হবে নিম্নরূপ। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর সময়কে রাখবো, y অক্ষ বরাবর আমরা বেগকে রাখবো। তো আমাদের কিন্তু যেটা আঁকাইতে বলছে এটা না, কিন্তু আমাদের সেটাতে যাওয়ার জন্য এটা থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, বেগ একক হলো মিটার পার সেকেন্ড আর সময় একক হলো শুধু সেকেন্ড। তাহলে এটা তো আমাদের জিরো মূল বিন্দু। তাহলে সময় আছে আমাদের 35 পর্যন্ত। আমরা 5, 10, 15, 20, 25, 30, 35 এক বর্গ ঘর সমান আমরা এক একক নিলাম। এখন আমাদের বেগ আছে 30 পর্যন্ত, এটা আমরা এক বর্গ ঘর সমান এক একক নিলেই আশা করি হয়ে যাবে। 10, 15, 20, 25 হলো আমাদের 30। তাহলে এখন দেখো, সময় যখন 0 তখন আমাদের বেগও 0, অর্থাৎ এই বিন্দু। সময় যখন আমাদের 5 তখন বেগ হলো 10, অর্থাৎ এই 5 বরাবর আমরা 10 ঘর উপরে যাব। তারপর সময় যখন 10 তখন আমরা 20 ঘর উপরে যেতে হবে, এই 10 বরাবর 20 ঘর উপরে গেলাম। সময় যখন 15 তখন আমরা 30 ঘর উপরে যাব। তাহলে সময় যখন 20, এই যে সময় যখন আমাদের 20 তখনও কিন্তু বেগ 30ই ছিল। তাহলে 20 বরাবরও আমাদের বেগ কিন্তু 30। যখন সময় 25 তখন কিন্তু আবার কমে গেছে। সময় যখন 25 তখন কিন্তু 20-এ চলে আসছে। মানে এই 20 বরাবর আমাদের করতে হবে সময় যখন 30, সময় যখন আমাদের 30 তখন কিন্তু বেগ আবার 10 হয়ে গেছে। তাহলে 10 মানে এই বরাবর আমাদের এখানে। তারপরে সময় যখন 35 তখন কিন্তু আমাদের বেগ হলো 0। অর্থাৎ আমরা যদি এটা বিন্দুগুলোকে তোমরা গ্রাফে আঁকালে একদম সোজা একটা সরলরেখা পাবে, এবং এখান থেকে এইটুক এবং আবার এরকম একটা। তাহলে ও এ আমরা এখানে বি দিলাম আর এটাকে আমরা সি দিলাম। আমাদের যে সময় বেগ লেখচিত্র অঙ্কন করলে এরকম আমরা একটা গ্রাফ পাবো। তাহলে এই গ্রাফে ও এ অংশে কিন্তু যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছিল, তাহলে এখানে ত্বরণ আছে। এ বি অংশে যেহেতু বেগ বৃদ্ধি বা হ্রাস কোনোটাই হয় নাই, সমবেগে চলছে, বেগ একই মানে 30 করে ছিল, এই জন্য এ বি অংশে কিন্তু কোনো ত্বরণ থাকবে না। এবং বিসি অংশে যেহেতু বেগ আবার হ্রাস পাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের ত্বরণ ঋণাত্মক মান পাবো, বা মন্দন যেটাকে বলি আমরা মন্দন পাবো। তাহলে দেখো, চিত্র আমরা এখানে দিতে পারি যে বেগ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র। তাহলে ও এ অংশের ক্ষেত্রে ত্বরণ আমরা এটাকে A1 লিখতে পারি, বা এ অফ ও এও লিখতে পারি। আমরা A1 লিখলাম। তাহলে V1 মাইনাস E1 ডিভাইডেড T1। তাহলে এই V1 E1টা কি? V1 হলো যেহেতু আমরা ও এই অংশে, তাহলে এটা হলো শেষ প্রান্তে যে বেগ ছিল সেটা আমাদের 30, এবং আদি প্রান্তে মানে শুরুতে আমাদের বেগ ছিল 0। এবং এখান থেকে এই বিন্দুটা আসলে কত
আর সময় গেছে, আমরা 15-র জন্য কিন্তু এই 30 মিটার উপরে উঠছিলাম, অর্থাৎ 15। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ও এ অংশে আমাদের ত্বরণ থাকবে 2। আবার এ বি অংশে ত্বরণ, এটাকে যদি আমরা A2 লিখি, তাহলে V2 মাইনাস Q2 ডিভাইডেড আমরা T2 লিখলাম। তাহলে V2 এ বি অংশে যেহেতু, তাহলে এটা শেষ প্রান্ত, এ বরাবরও বেগ আমাদের 30 বিয়োগ Q2, এটা আমাদের শুরুর প্রান্ত, এ প্রান্তেও কিন্তু আমাদের 30। এটা কতটুকু সময় লাগছিল? এটা 15, এটা ছিল 25, অর্থাৎ 10 সেকেন্ড। তো এটা বিয়োগ করলে উপরে যেহেতু শূন্য হয়ে যায়, নিচে যাই থাকুক এটা শূন্য, অর্থাৎ এ বি অংশে আমাদের কোনো ত্বরণ ছিল না। আবার এবং বিসি অংশে ত্বরণ, বিসি অংশের ত্বরণটা হবে হলো আমাদের A3 ইকুয়াল, আমরা V3 মাইনাস Q3 ডিভাইডেড T3 লিখলাম। V3 কি? শেষ প্রান্তের যে বেগটা ছিল, আমাদের সিটা যেহেতু শেষ প্রান্ত, তাহলে এখানে বেগ 0 মাইনাস, তাহলে এটা হলো শুরুর প্রান্ত ছিল, বেগ কত ছিল? 30, এবং এটা কত সময়ের মধ্যে ঘটছে? এটা আসলে 25 থেকে 35, অর্থাৎ 25 থেকে 35-এ গেছে, তার মানে আসলে 10 থেকে 25-এ গেছিল এটা, 10 থেকে 25। আর এখানে এটা আমরা এই যে দেখো, এই যে 30-30 কিন্তু 15 এবং 20 সেকেন্ডের ক্ষেত্রে 30-30 ছিল। তার মানে আমাদের এই যে বি বিন্দুটা কিন্তু, এটা কিন্তু আমরা আসলে 20 সেকেন্ডের জন্য এই বিন্দুটা আমরা নিয়েছিলাম। আমরা যেহেতু গ্রাফে করি না, এই জন্য আমাদের একটু আঁকা বাঁকা হয়েছে। তাহলে এই 20 থেকে 35 মানে 15 গেছে, তাহলে এখানে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবো আমরা। তাহলে এখন এই যে ত্বরণের, যদি আমরা ত্বরণ এবং সময়ের লেখচিত্রটা অঙ্কন করি, দেখো কোশ্চেনে যেটা চাইছিল সেই গ্রাফটা কিন্তু আমরা এখন আঁকতেছি। এটা আমরা এক্স অক্ষ দিলাম, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এটা ওয়াই ডট। যেহেতু আমাদের ত্বরণকে আমরা ওয়াই অক্ষে রাখবো, আর ওয়াই এর মান ত্বরণ আছে আমাদের মাইনাস আছে, এই জন্য আমাদের নিচেটা লাগবে। দেখো তাহলে আমাদের শুরুতে ও এ যে অংশ, ও এ বরাবর আমাদের ত্বরণ কতটুকু ছিল? আমরা যদি সময় এখানে আমরা ধরি, সময়টা আমাদের এখানে আমরা 5, 10, 15, 20, 25, 30, আর এখানে হলো আমাদের 35। তাহলে এখানে আমরা 5 ঘরে আমরা 5 বর্গ ঘর সমান 1 একক নিলাম, 10 বর্গ ঘরে আমরা 2 একক নিলাম, অনুরূপ ভাবে এখানে 5 বর্গ ঘরে 1 একক নিলাম, এগুলো মাইনাস মান, এবং এখানে -2। তাহলে এখন খেয়াল করি আমরা, যে আমরা যখন আমাদের সময় যখন 0 থেকে যখন 15, তখন আমাদের ত্বরণ মানে এই অংশটা, ওই অংশটার ঘটনাটা কখন ঘটছিল? সময় তখন 0 থেকে 15, অর্থাৎ এই পর্যন্ত। তাহলে এই অংশের ত্বরণ ছিল কত? সেটা ওই অংশের জন্য আমরা ত্বরণ পাইছি 2, অর্থাৎ আমরা এই অক্ষ বরাবর 2 তে গেলে এটা কত সময়ের জন্য এই ত্বরণটা ছিল? এই ত্বরণটা ছিল কিন্তু আমাদের 15 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ আমাদের এটা হলো ও এ অংশ, যেখানে আমাদের ত্বরণ ছিল। ও এ অংশের ত্বরণ কিন্তু আমাদের ছিল 2। এখন আবার এ বি অংশ শুরু হয়েছিল কোথায় থেকে? দেখো, এ বি অংশ, এ শুরু হয়েছিল 15 থেকে, বি শুরু হয়েছিল আমাদের 20 মিটার। এই যে এখানেও 30 ছিল, 20-এর জন্য 30 ছিল, অর্থাৎ 15 থেকে 20 পর্যন্ত হলো আমাদের এ বি অংশ। এই যে অংশটা এ বি অংশ, এখানে কিন্তু আমাদের কোনো ত্বরণ
ছিল না, শূন্য ছিল। এই জন্য এটা আমাদের এক্স অক্ষ বরাবর রেখাটাই হবে। এখানে উপরেও যাবে না, নিচেও যাবে না, কারণ উপরে গেলে ধনাত্মক মান হবে, নিচে গেলে ঋণাত্মক মান হবে। এই জন্য এ বি অংশে কিন্তু আমাদের এই এক্স অক্ষ বরাবরই থাকবে, যেহেতু ত্বরণ আমাদের শূন্য ছিল এ বি অংশে। আবার বিসি অংশ আমরা সময়টা কত ছিল বিসি অংশ যদি দেখি, বিসি অংশের শুরুর বিন্দু ছিল আমাদের সময় ছিল 20, অর্থাৎ বিসি অংশটা এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, আর সি অংশটা শেষ হয়েছে 35-এ দিয়ে, এই যে 35-এর বিন্দু আমাদের এটা। তাহলে এই ক্ষেত্রে বিসি অংশে আমাদের ত্বরণ ছিল -2। তাহলে এই যে বিসি বরাবর যদি মাইনাস, যেহেতু এই যে আমাদের অক্ষের নিচে এইদিকে মাইনাস, তাহলে এই 20 থেকে আমরা যদি নিচে -2 পর্যন্ত এই বরাবর নেমে আসি, তাহলে এখানে আর এটা নামবে এখানে। অর্থাৎ এই যে আমরা বিসি অংশ, এই বিসি অংশে কিন্তু আমাদের ত্বরণ ছিল -2। তাহলে আমাদের যে লেখচিত্রটা অঙ্কন করতে বলছিল ত্বরণ সময় লেখচিত্র, সেই ত্বরণ সময় লেখচিত্র কিন্তু আমরা অঙ্কন করে ফেললাম। তাহলে এখানে আমরা লিখব চিত্র ত্বরণ সময় লেখচিত্র। তাহলে এখানে বলছিল যে লেখচিত্র অঙ্কন করে গাড়িটির প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে গাড়িটির প্রকৃতি কি, যে আমরা বলবো যে উপরোক্ত লেখচিত্র হতে দেখা যাচ্ছে এ ও অংশে গাড়িটির ত্বরণ ছিল এবং সেই ত্বরণটা হলো 2, এবং এ বি অংশে গাড়িটির ত্বরণ ছিল না বা ত্বরণ শূন্য। অপরদিকে বিসি অংশে ত্বরণ ছিল, যেটার মান -2। এভাবে লিখে দিলে আমাদের 2 এর ঘ নাম্বারটা শেষ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।